ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভাসছে বাংলাদেশের কোল ঘেঁষা ত্রিপুরা রাজ্য। কখনো ভারী কখনো মাঝারি বর্ষণে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার পরিস্থিতি নাজুক। পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের 4 নদীর পানি। রাজ্যের প্রশাসন জানায় পশ্চিম ত্রিপুরাতেও মাথাচাড়া দিয়েছে বন্যা। সিপাহীজলা, ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী ও ওনাকোটিও আংশিক প্লাবিত। সময়ের ব্যবধানে পরিস্থিতি অবনতিতে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। এই সতর্কতার অর্থ নদ নদী ও নিচু এলাকা প্লাবিত এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 3-4 घंटे बहुत ज्यादा तेज बारिश हुई है और डिस्ट्रिक्ट वेस्ट त्रिपुरा के अंदर तीनों सब डिवीजन अफेक्टेड हैं। हमारा जो मेन रिवर है अगरतला का हावड़ा रिवर वो पूरा तरीके से भर गया है। ন্যাশনাল হাইওয়ে একদম ব্লক, জলে আটকে আছে। এরকম তো আমরা এতদিন চাকরি করছি, কোনোদিন এরকম দেখিনি। আজকে জলের যে স্পিড, তো আটকে আছি। চেষ্টা করছিলাম একটু যেতে, একটু গিয়ে আবার ফিরে এসেছি। বাগাফায় একদিনে 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 7.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে রাজ্যে প্রায় 200 ত্রাণ শিবির বসানো হয়েছে। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এরকম বৃষ্টিপাত কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। আমরা চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, বলেছেন দেখছেন করবেন সেটা। ত্রিপুরা ভিত্তিক সংবাদ মাধ্যম বোরাক টাইমস ও ত্রিপুরা টাইমসের খবরে এসেছে বুধবার প্রায় 31 বছর পর ডুম্বুর জলাধারের বাঁধের সুইচ গেট খুলে দিয়েছে ত্রিপুরা কর্তৃপক্ষ। সবশেষ 1993 সালে এই বাঁধের গেট খোলা হয়েছিল, আর সেই কারণেই পানি ঢুকে তলিয়ে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। এতে চরম বিপদে বাংলাদেশের বহু মানুষ। লুৎফর কবির।